মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ, তিনি শকড এবং তিনি সে কথা বারবার বলছেন। তিনি গতকালও এই কথা বলেছেন, তিনি আজও বললেন। আর এই রায়ে অখুশি নিহত নির্যাতিতার বাবাও। জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। ঠিক মতো সঠিক তথ্য না বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চান আমজনতাও। এই রায়ে খুশি না, কারণ যাবজ্জীবন না হয়ে তার ফাঁসিটাই হওয়া দরকার ছিল। আরো ঠিকভাবে এটা তদন্ত করা দরকার ছিল। এই বিচারটা আমি খুশি না, আমরা একদম খুশি না। তার শাস্তি হওয়া মানে ফাঁসি হওয়া উচিত এবং তার সঙ্গে যারা জড়িত তাদেরও সামনে আনা উচিত। আমি একদমই খুশি নই। একমাত্র শাস্তির ফাঁসি দেওয়াই উচিত। এই শাস্তিতে আমরা কেউ খুশি নই এবং যারা যারা এর পেছনে জড়িত তাদের সবার নাম আসুক এবং সবার যেন শাস্তি হোক। মানে এই ধরনের রায় শুনে আমরা নিজেরাই আর কি বাকস্তব্ধ হয়ে গেছি, যে আমরা এটা কখনোই আশা করিনি যে অন্তত মানে কারাদণ্ড এটা আমরা আশা করিনি। প্রথম কথা, আজীবন কারাদণ্ড এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। মৃত্যুদণ্ড অবশ্যই আমরা চাই। আমরা এই রায়ে একেবারেই খুশি নয়। বিরলের থেকেও বিরলতম একটা ঘটনা। এই রায় শুধু বাংলাকে নয়, সারা ভারতবর্ষকে নয়, সারা বিশ্বকে হতাশ করেছে। এই রায়ে সাধারণ মানুষ আমরা খুশি নই। এটা যাবজ্জীবনের থেকে এর একমাত্র সাজা ফাঁসিই হতে পারত। দেশের সেবামূলক যারা কাজ করেন তাদের মধ্যে শ্রদ্ধার জায়গায় ডাক্তার, সেই একজন ডাক্তার যখন এরকম ভাবে তাকে মৃত্যুর মুখে যেতে হলো, সেটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে আর কোন উদাহরণের জন্য আমরা রাজ্যবাসী বসে আছি বিরলতম ঘটনা দেখার জন্য। এই রায় তো আমরা একেবারেই সন্তুষ্ট নই, কারণ এরকম একটা ভয়াবহ খুন, তাতে যাবজ্জীবনের মতো এরকম সাজা ঠিক নয়। আমার মনে হয় এটা ফাঁসি হলেই ভালো হতো। ফাঁসি না দিলে তো সমাজে একটা ভুল বার্তা যাবে যে কিছু কাজ করে অন্যায় করে পার পেয়ে যাবে। এই রায়টাকে মেনে নিতে পারছি না। ফাঁসি তো অবশ্যই, একটা কর্মরত অবস্থায় একটা মৃত্যু হলো, এই রায়টা আমরা মেনে নিতে পারছি না। এই রায়দান নিয়ে আমরা সত্যিই খুবই হতাশ। আমরা চেয়েছিলাম সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেটা হলো না। আরও যারা এর সঙ্গে জড়িত তাদেরও বিচার হোক। এটা একটা সত্যি নক্কারজনক ঘটনা। এই বিচারে আমরা একেবারেই খুশি নই। এইটা যদি একদম যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে যদি ফাঁসিটা দেওয়া হতো, তাহলে তাতে আমরা মনে হতো যে কিছু মানুষ সচেতন হতো। আমি বলতে চাই, ওনার যাবজ্জীবন না হয়ে আমি চাই ফাঁসি হোক। কারণ একটা মানে দৃষ্টান্তমূলক ঘটনা হবে, যাতে ফাঁসি হলে সকলে দেখতে পাবে যে এরকম ঘটনা করতে গেলে তার এত বড় শাস্তি হবে। আমার মনে হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ফাঁসিটা হলেই সব থেকে ভালো হতো, কারণ সমাজে একটা দৃষ্টান্তমূলক প্রমাণ থাকতো।